আবার এক নতুন দেশ, নতুন নিয়ম কানুন, নতুন পরিবেশ। এটাই তো এক এক্সপ্লোরারের জীবন। আর ঠিক এমন জীবনই আমি চেয়েছিলাম সব সময়। এক রাত সুন্দর মুহূর্ত কাটিয়ে কুয়ালালামপুর শহর থেকে এবারের মতন বিদায় জানিয়ে পাড়ি দিচ্ছি মধ্য ভিয়েতনামের পথে। তবে ফিরে আসবো আরেকবার এই কুয়ালালামপুর শহরের বুকে। আগামী 3 দিন ঘুরে দেখব মধ্য ভিয়েতনামের দানাং এবং হোয়ান শহর। তো চলো শুরু করি বং ক্রিয়েটর অরিত্রর সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। এমনিতে হ্যাসেল ফ্রি ছিল, সবটাই বেশ হ্যাসেল ফ্রি ছিল। ফ্লাইটে উঠে গেছি, আর এখানে অনেকগুলো পয়েন্টে সিকিউরিটি চেক হয়েছে, কিন্তু 3টে পয়েন্টে সিকিউরিটি চেক হয়েছে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আমি যে জলটা ক্যারি করছিলাম সেই জলটা আমাকে ফেলে দিতে হয়েছে, ফেলে দিয়ে এয়ারপোর্ট থেকে আবার জল নিতে হয়েছে। তো এইটা একটা ব্যাপার ছিল, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এখানে সত্যি কথা বলতে গেলে আমি পেয়েছি আইলেস সিট, ঠিক আছে। এখনও পর্যন্ত দেখছি 29F-এ কেউ আসেনি, 29D-তেও কেউ আসেনি, ঠিক আছে। আমি আইলেস সিট পেয়েছি, কিন্তু এখানে যেহেতু কেউ আসেনি এখনও পর্যন্ত, সেই জন্য এখানে বসে গেছি। দেখা যাক কি হয়। The belt by pulling on the buckle strap. To unfasten, lift the metal flap. Whenever the seatbelt sign is on, you must return to your seat and fasten your seatbelt securely. Should an oxygen mask like this drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life vest is under your seat. To use it, slip it over your head like this, clip on the waistband, and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate life vest. তো অন টাইম ডিপার্ট করলো, ঠিক আছে। পাসপোর্টের যেন মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আর অন্ততপক্ষে 2 পেজ বলে, তোমরা অন্ততপক্ষে দেখবে যেন 4-5টা পেজ ফাঁকা থাকে, ঠিক আছে, পাসপোর্টে। কারণ ইমিগ্রেশনের স্ট্যাম্প লাগবে, তো তার জন্য যেন ব্ল্যাঙ্ক পেজ থাকে পাসপোর্টে, ঠিক আছে। মালয়েশিয়ার ভিডিওটা খুব পছন্দ করেছিলে, মানে একদম চ্যাপ্টার 1, যেখানে আমি কলকাতা থেকে মালয়েশিয়া কীভাবে পৌঁছলাম এবং কী কী ট্রাভেল ডকুমেন্টস দরকার সেই ভিডিওটা বানিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা খুব পছন্দ করেছিলে। ওখানে এন্ড টু এন্ড সমস্ত ইনফরমেশন দেওয়া আছে যে ইউজুয়ালি কী কী ট্রাভেল ডকুমেন্টস লাগে। তা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। এই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে ভিয়েতনাম আমি যাচ্ছি, মালয়েশিয়া থেকে ভিয়েতনাম যাও বা কলকাতা থেকে ভিয়েতনাম যাও, ট্রাভেল ডকুমেন্টস কিন্তু সেমই লাগবে। কী লাগছে? 1 নম্বর লাগবে হোটেল অ্যাকোমোডেশন ভাউচার, ঠিক আছে। সবার আগে তো লাগবে টিকিট, ঠিক আছে, 1 নম্বর টিকিট। 2 নম্বর হচ্ছে হোটেল অ্যাকোমোডেশন ভাউচার, মানে কোথায় থাকছো না থাকছো সেই ব্যাপারগুলো তো লাগবেই। তার সাথে সাথে লাগবে ভিয়েতনামের ক্ষেত্রে কিন্তু ই ভিসা জরুরি, ঠিক আছে। ই ভিসা কী করে করতে হয় না করতে হয় তাই নিয়ে যদি কোনো সেপারেট ভিডিও তোমরা চাও, তাহলে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে চলে আসবো, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশানে মেনশন করে দেবে। না হলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দেখে নিতে পারো।
এই হচ্ছে ই ভিসা নিজেই অ্যাপ্লাই করে নিতে পারবে, ভেরি সিম্পল স্টেপস। আচ্ছা, এছাড়া লাগবে 2-way ফ্লাইট টিকিটস। আমার ক্ষেত্রে আমি যেহেতু ভিয়েতনাম থেকে আবার আরেকটা কান্ট্রিতে যাব, তো সেই ফ্লাইট টিকিটটাও কিন্তু আমাকে ইমিগ্রেশন অফিসারের কাছে দেখাতে হয়েছে। এই তো দেখতে পাচ্ছ সেফটি ম্যানুয়াল রাখা আছে, আর ডেমনস্ট্রেটও করে দিয়েছে কেবিন ক্রু। আর তার সাথে সাথে এখানে বোধহয় কিছু খাবার দাবারের অপশান আছে কিনা দেখি। খাবার দাবারের অপশান সেরকম বোধহয় নেই এই ফ্লাইটে, দেখছি। আছে, অবশ্যই আছে। আর আমি এনাফ রিঙ্গিত ক্যারিও করছি, দেখি ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে খাবো না, এরকম কোনো ব্যাপার নেই যে খেতেই হবে। তবে এবারে কিন্তু লেগ স্পেসটা একটু বেশি লাগছে আমার, কেন জানি না, লেগ স্পেসটা একটু বেশি লাগছে। আর আমি সত্যিই লাকি উইন্ডো সিটে বসে পড়েছি। উইন্ডো সিট আমার পাওয়ার কথা না, বেসিক্যালি আমার এইটা সিট। পেছনে পড়ে রইল মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর। পাড়ি দিলাম দানাংয়ের পথে। আচ্ছা, এবারে বলি ভিয়েতনামের কারেন্সি নিয়ে কিছু কথা। দেখো, কারেন্সি এক্সচেঞ্জ তোমরা কলকাতা থেকে যদি করাও, প্রথমত হচ্ছে সব জায়গায় পাবে না ভিয়েতনামিজ ডং। তো সেক্ষেত্রে আমি বলবো কম্বিনেশন অফ ফরেক্স কার্ড অ্যান্ড সাম ইউএস ডলার্স উইল ডু। এই দুটো রাখতে পারো, ইউএস ডলার রাখো, তার সাথে সাথে ফরেক্স কার্ড রাখো, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসব রাখো, কোনো অসুবিধা হবে না। আর এয়ারপোর্ট থেকে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করাবে না, বারবারই বলে দিচ্ছি। কোনো কাছাকাছি 7-Eleven স্টোরে যাবে, সেখান থেকে তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করাবে। এই গেল কারেন্সির ব্যাপার। আর এর পরে আসছি, তোমাদের সাথে বলবো সিম নিয়ে কথা। স্যান্ডউইচের অনেক অপশন আছে দেখতে পাচ্ছি, চিকেন র্যাপও আছে, মাফিন টাইপের রয়েছে, বাটার কেক রয়েছে দেখতে পাচ্ছ। ইনফ্লাইট তো কি একটু কস্টলি হবেই। আমি একটু চা চাইছিলাম, দেখি চায়ের কি অপশন আছে। আইস টির অনেক অপশন আছে দেখতে পাচ্ছি। ভিয়েতনামিজ কফি আছে, বাট এটা হট কফি তো লাগছে না, আমার কোল্ড কফি লাগছে। দেখতে হবে, জিজ্ঞেস করে নিই। ফ্লাইটে উঠে সচরাচর আমি কি করব বুঝে উঠতে পারি না, তাই ঘুমের অপশানটাই আমার কাছে বেস্ট। 1 ঘন্টা 50 মিনিটের এই ফ্লাইটে করার মতো তেমন কিছুই ছিল না, তাই 1 কাপ কফি অর্ডার দিলাম। আচ্ছা, ক্যাফে মোকা, ক্যাফে লাতে আছে দেখতে পাচ্ছি, এসপ্রেসো আছে, ক্লাসিক চকলেট আছে, কফির অনেক অপশান আছে, বাট টি এর সেরকম অপশান নেই।
এই দু রকম দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কান টি আছে, ব্ল্যাক টি আছে, আর একটা জ্যাসমিন গ্রিন টি। আচ্ছা, সিম নিয়ে বলতে গেলে তোমাদেরকে বলি, আমি এর আগের পর্বেও বলেছি, আগের পর্ব বলতে আগের সিরিজেও বলেছি, আমি একটা জিওর 1499 রিচার্জ করে নিয়ে গেছিলাম, যেটাতে আমার কভার হয়ে গেছিল 3টে কান্ট্রি। তো তোমরা সেটা করতে পারো, না হলে ওই একই অপশান, ওই 7-Eleven স্টোরে যাও, 7-Eleven স্টোরে গিয়ে তোমরা ভালো রেটে সিম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি বিভিন্ন রকম প্ল্যানস আছে, 3 দিনের আছে, 7 দিনের আছে, কতদিন তোমরা ভিয়েতনামে থাকছো তার উপরে ডিপেন্ড করে তোমরা কিন্তু সিম নিয়ে নিতে পারো। ফ্লাইট কীভাবে কেটে গেল বুঝলামই না, দারুণ ঘুমিয়ে গেছিলাম, এখন ল্যান্ড করছে। সামনে লম্বা কিউ, আমার সিট একদম লাস্টে, এরকম সামনে একদম লম্বা কিউ। তো জানিয়ে রাখি, ভিয়েতনামের সাথে ইন্ডিয়ার টাইম ডিফারেন্স কিন্তু 1.5 ঘন্টা, মানে ভিয়েতনাম 1.5 ঘন্টা এগিয়ে আছে। থ্যাংক ইউ। আর মালয়েশিয়ার সাথে ভিয়েতনামের পার্থক্য ন্যাচারালি 1 ঘন্টার। বাই। মোটামুটি যা মনে হচ্ছে এই একই রকম টেম্পারেচার মালয়েশিয়ার ভিয়েতনামের, খুব একটা পার্থক্য কিছু লাগছে না। দেখি বাইরে গেলে ঠিকঠাক মতো করে বলতে পারবো। একটু ওয়াশরুম যেতে হবে। আচ্ছা, এবারে বলি ভিয়েতনামে তো পৌঁছলে ভিয়েতনামের খাবার দাবার কীরকম। দেখো, ভিয়েতনামে যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কিন্তু একটু সমস্যা আছে। হ্যাঁ, তো ভেজের অপশান ভীষণ কম। তাও একটা অ্যাপ আছে, যে অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই অ্যাপের থ্রু তোমরা ভেজ খাবারের অপশান টুকটাক পেতে পারো, ঠিক আছে। তো নন ভেজের অপশান প্রচুর আছে, তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, ভিয়েতনামে কিন্তু পর্ক আর বিফের অপশান কিন্তু খুব বেশি চিকেনের তুলনায়। সি ফুড পাবে, ঠিক আছে, ক্র্যাব পাবে, ভালো ক্র্যাব পাবে, প্রনস পাবে। তো এছাড়া যদি তোমরা বলো তাহলে চিকেনের তুলনায় কিন্তু বিফ আর পর্কের অপশান অনেক বেশি। আর ভেজিটেরিয়ানদের জন্য একটু প্রবলেমেটিক হবে ভিয়েতনামে, ঠিক আছে। এটা গেল ফুড রিলেটেড একটা ব্যাপার। সিনক্যাও ভিয়েতনাম মানে হ্যালো ভিয়েতনাম। নেমে তো দারুণ লাগছে, খুব নিট অ্যান্ড ক্লিন দানাং শহর, কিন্তু
সবথেকে বড় প্রবলেম যেটা হতে চলেছে, সেটা শুরুতেই বুঝতে পারছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ঠিক আছে, এখানে কেউ কিন্তু ইংলিশ ভালো বুঝতে পারে না, এটা খুব সমস্যা। তো দেখা যাক, আমার অ্যাকচুয়ালি কিছু ডং লাগবে, ভিয়েতনামিজ ডং। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি কি অ্যাপ তোমরা ইনস্টল করবে। ফার্স্ট অফ অল, ক্যাবের জন্য তোমরা গ্র্যাব আর ইনড্রাইভ এই দুটো অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইলে ইনস্টল করে রাখবে। এখানে যেমন ওলা উবের খুব বেশি পপুলার, ওখানে কিন্তু গ্র্যাব আর ইনড্রাইভ ভীষণ পপুলার। ভিয়েতনামের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো, স্পেশালি দানাং, হোয়ান আর নর্থে হানয়ের ক্ষেত্রে এত সুন্দর সিনিক বিউটি আছে ভিয়েতনামে, প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর। আমি তোমাদেরকে বলবো, যদি না তোমাদের কোনো ভয় থাকে, বা হ্যাঁ অনেকের ভয় থাকে যে আমি টু হুইলারে চাপবো না বা কিছু, ঠিক আছে, বা রিস্ক এলিমেন্ট আছে, এসব ভাবতে পারো তোমরা, আমি তোমাদেরকে বলবো তোমরা দুটো কাজ করতে পারো। বাইক হায়ারও করতে পারো, ঠিক আছে, সেই অপশানও আছে, বা স্কুটি হায়ার করতে পারো, সেটা অপশান আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো সেগুলো করবে না, কারণ ভিয়েতনামে একটা ব্যাপার আছে, হায়ার করলে কি হয়, সবার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে না, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে না। সেক্ষেত্রে কি হয়, প্রচুর তোমাদেরকে কিন্তু ফাইন ভরতে হতে পারে। ঠিক আছে, এইটুকু আমি তোমাদেরকে বলে রাখি। তার থেকে ভালো হচ্ছে তোমরা গ্র্যাব বাইক নিয়ে নেবে, গ্র্যাব বাইক নিয়ে নেবে, বা ইনড্রাইভেও বাইকের অপশান আছে। ঠিক আছে, বাইকে করে ঘোরা খুবই এনজয়েবল হবে ভিয়েতনামে। ফোর হুইলারে তো আমরা সবসময় চাপি, কলকাতা, দিল্লি, মুম্বাইতে সবসময় আমরা ফোর হুইলারে চাপি, ওলা উবেরে চাপি। তো এরকম জায়গায় যেখানে সিনিক বিউটি প্রচুর বেশি, আমার মনে হয়, প্লাস ক্লাইমেট, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ক্লাইমেট, ঠিক আছে, এটা অফ দ্য টপিক একটা কথা বলে রাখি, ক্লাইমেট কিন্তু ভীষণ ভালো ভিয়েতনামে। ঠিক আছে, আনলাইক মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড, ভীষণ ভালো, মানে এত সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার, কল্পনার বাইরে। আমাদের ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে আর পুনেতে যেরকম ক্লাইমেট, ঠিক সেরকম কিন্তু ভিয়েতনামে, অ্যাটলিস্ট দানাঙে আর হোয়ানে আমি সেরকমই পেয়েছি, হিউমিডিটি সেরকম নেই। ঠিক আছে, তো এরকম পরিবেশে আমি বলবো গ্র্যাব বাইক নিয়ে নাও। ইনড্রাইভ বাইকের থেকেও গ্র্যাব বাইকটা বেশি পপুলার ওখানে, আর খুব কুইকলি চলে আসে, এত সুন্দর। মানে তোমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, সেই পয়েন্টে দাঁড়িয়ে যদি একটা সেলফি তুলে যে রাইডার আছে তাকে পাঠিয়ে দাও, কোনো অসুবিধাই হবে না চলে আসতে রাইডারের পক্ষে। তো ভালো, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সিস্টেমেটিক লেগেছে ওখানে গ্র্যাবটা। আর এটা গেল একটা পয়েন্ট। আমি ঠিক ততটাই নেব কিন্তু যতটা আমার প্রয়োজন। সবাইকে বলে রাখছি, এয়ারপোর্ট চত্বর থেকে সিম কার্ড পারচেস করবে না, কারেন্সি এক্সচেঞ্জ করাবে না, এখানে কিন্তু ভালো রেট দেয় না। মার্কেটে যাবে, যে কোনো 7-11 স্টোরে যাবে, সেখান থেকে করাবে। আমি এখান থেকে খুব সামান্য পরিমাণে নেব, জাস্ট হোটেলে পৌঁছানোর জন্য। সিম আমি এখনও তুলিনি, ভিয়েতটেলের সিম আমি তুলবো, আমার ইচ্ছা আছে, শুনেছি ওটা ভালো নেটওয়ার্ক। কিন্তু এছাড়া আর ইনফরমেশান এখানে দেওয়ার মতো কিছু নেই। এই হচ্ছে এয়ারপোর্ট চত্বর, দেখতেই পাচ্ছ, অনেকটা সেই সেক্টর 5-এর গ্লোবসিন বিল্ডিংয়ের মতো, গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংগুলোর ধাঁচে। ঠিক আছে, তো যাই, এখন এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কারেন্সি এক্সচেঞ্জ পয়েন্ট রয়েছে। যাই, ভিয়েতনামের মজা সব লাখে আর হাজারের খেলা। ঠিক আছে, এই হচ্ছে দেখো 5,000-এর নোট, 1000-এর নোট, 1 লাখের নোট, 1 লাখের নোট দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে 1 লাখের নোট। তারপরে রয়েছে 10,000 করে নোট, তারপরে যে 5,000, 1000। এই যে দেখতে পাচ্ছ এমবি মানি এক্সচেঞ্জ আমার ব্যাক সাইডে, একদম বেরিয়েই যে ফার্স্ট কাউন্টারটা, এ কিন্তু বেটার রেট দিচ্ছে। এর পরেরটা একেবারে চোর বললেও কম হবে। ঠিক আছে, মানে না দিতে পারলেই ভালো হয় এর। ঠিক আছে, তো এখান থেকে নেবে না, এখান থেকে নেবে। ঠিক আছে, আমি এটা রেকমেন্ড করছি। এবার যাচ্ছি গ্র্যাব পিক আপ পয়েন্টে, কলাম নাম্বার 3-তে। আচ্ছা, মালয়েশিয়াতে ছিল লেভেল 1, লেভেল 2, ঠিক আছে, লেভেল 3 এরম টাইপের, আর এখানে কলাম দিয়ে কলাম নাম্বার 3 জিজ্ঞেস করতে হবে যে কীভাবে কলাম নাম্বার 3 বুঝতে পারবো। এই ধরনের চ্যালেঞ্জেসগুলোই ভালো লাগে নতুন জায়গায় আসলে পরে। ঠিক আছে, তো যাই, এবার আমি কিন্তু সিম তুললাম না। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ কিন্তু সেই একই, ক্লুক। এই ক্লুক অ্যাপ দিয়েই তোমরা
90% কি বলবো, আমি 100%ই বলে দিচ্ছি। 100% অ্যাক্টিভিটির টিকিট তোমরা ক্লুক অ্যাপের থ্রু কিন্তু বুক করতে পারো। অফলাইনে কাটলে পরে অনেক বেশি কস্টলিয়ার হয়ে যাবে, তার থেকে অনলাইনে টিকিট কাটো। ইন্ডিয়া থেকেই তোমরা টিকিট কেটে নাও অ্যাক্টিভিটিগুলোর, ঠিক আছে? তারপর তোমরা স্টার্ট করো ফর ভিয়েতনাম। ক্লুক অ্যাপটা মাথায় রাখবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, গুগল ট্রান্সলেটার। ইট নিডস টু বি ইনস্টলড ইন ইউর ফোন। কারণ হচ্ছে ওখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের ভীষণ সমস্যা, কেউ কিচ্ছু বোঝে না, ঠিক আছে? ছোটবেলা থেকে অনেকেরই ধারণা থাকবে যে ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারলে বোধহয় ফরেনে যাওয়া যায়, কিন্তু না, এমন কিছু কান্ট্রি আছে যেখানকার মানুষজন ইংলিশ বোঝেই না। তো তোমাদেরকে অল টাইম কিন্তু গুগল ট্রান্সলেটারটা রাখতে হবে নিজের ফোনে। অফলাইন মোডটা কিন্তু ইনস্টল করে নিও, এটাই জাস্ট বলার ছিল। আর হ্যাঁ, জিপিএস সবসময় ঠিকঠাক মতো করে কাজ করে না, সেক্ষেত্রে মুভিটাও কিন্তু ইনস্টল করে নিতে পারো। আর আদারওয়াইজ যদি গুগল ট্রান্সলেটার অন করা থাকে, লোকাল হেল্প নিয়ে নেবে। তুমি ইংলিশে কিছু একটা বলবে, সেটা কনভার্ট হয়ে যাবে বা ভিয়েতনামিজে, লোকাল লোকরা আরামসে তোমাদেরকে গাইড করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এমনি লোকজন কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। হসপিটালিটি হচ্ছে একদম টপ নচ ভিয়েতনামে, কোনো কথা হবে না এই নিয়ে, ঠিক আছে? চলো। এখানে অত মানে কি বলবো, সেই গ্রামাটিক্যালি সাউন্ড হয়ে ইংলিশ বললে হবে না, কিন্তু এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি, এই আচ্ছা এইটা হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে বেরিয়েই, এই যে অ্যারাইভাল দেখতে পাচ্ছ, বেরিয়েই এই সাইডে হচ্ছে গ্র্যাব পিক আপ পয়েন্ট। এখানে জাস্ট তোমার যেটা দরকার সেইটুকু বলবে, সেইটুকু দিয়েই তোমাকে অ্যাসিস্ট করবে। ওই বড় বড় সেন্টেন্স বললে এখানে কিন্তু বুঝতে পারে না, এ হচ্ছে মুশকিল। 1000-এর নিচে কথাই নেই, মানে ওদের এখানে টাকার ভ্যালুয়েশন এতই কম। তো দেখো, বুক করেছি হোটেল অবধি, ৭৬,০০০ ডং দেখাচ্ছে, ৮৭,০০০, ৬৮,০০০, বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমি এইটা নেব, ঠিক আছে? কি ফানি দেখো ব্যাপারটা, গাড়ির নাম্বার ডেসিমেলে, ঠিক আছে? পয়েন্ট দিয়ে লেখা গাড়ির নাম্বার, দেখো কি অবস্থা। ভীষণ ফানি লাগছে আমার ব্যাপারগুলো। যাই হোক, কী বলবো, জৈসা দেশ वैसा भेष, ওরকম কথাই আছে। এই হচ্ছে গ্র্যাব পিক আপ পয়েন্ট, দেখতেই পাচ্ছ, এখানেই দাঁড়িয়ে আছি। সবটাই মজার বিষয়, দেখো এখানে গাড়ি চালাচ্ছে কোন দিকে, দেখো এখানে স্টিয়ারিং হুইল কোন দিকে আছে, টু দ্য লেফট। আমাদের ডান দিকে হয়, ওদের বাঁ দিকে হয়। আমি আমার কিছু অবজারভেশন বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি ইন্টারন্যাশনাল রোমিং তো অ্যাক্টিভ করিয়ে এনেছি আমার জিও নাম্বারে। এখানে কিন্তু জিও নাম্বার বাম্পার কাজ করছে, ভালো কাজ করছে, যেটা মালয়েশিয়ায় ছিল না। এখানে কিন্তু বেশ ভালো কাজ করছে ইন্টারন্যাশনাল রোমিং। তবে এখানে কিন্তু মানুষজন বিভিন্নভাবে স্ক্যাম করার চেষ্টা করে। একটু আগে আমি গ্র্যাব পিক আপ পয়েন্টে ছিলাম, ওখানে আমাকে কায়দা করে টুপি পরানোর চেষ্টা করছিল। মাছে ভাতে বাঙালিকে টুপি পরালে হবে না। বলছিল যে এখানে আপনি তো গাড়ি বুক করেছেন অনেক দূরে, মানে বলার চেষ্টা করছিল। ওরা ট্রান্সলেটার রেখে দিয়েছে, গুগল ট্রান্সলেটার। তো সেখানে আমি দেখছিলাম ইংলিশে ট্রান্সলেট করে দেখাচ্ছে যে আপনি তো অনেক দূরে বুক করেছেন, এখানে আপনার গাড়ি আসবে না, আপনার এখান থেকে আপনি গাড়ি পাবেন, আমি আপনাকে গাড়ি দেব, এবং আপনাকে মানে যা চার্জ আমাকে এখানে দেখাচ্ছে তার থেকে অনেকটা বেশি। আবার বলছে যে তার মধ্যে নাকি এয়ারপোর্টের পার্কিং ফি নাকি ইনক্লুডেড আছে। চুপচাপ কোনো কথা বাড়াবে না এরকম সব সিচুয়েশানে। নিজে যে কাজটা করছো নিজের লজিক্যাল সেন্স অ্যাপ্লাই করবে। আমার গাড়ি এলো, আমি উঠে পড়লাম। তো পিপল উইল ট্রাই টু স্ক্যাম ইউ ইন মেনি ওয়েজ, ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। এই হচ্ছে সেই বিখ্যাত ড্রাগন ব্রিজ, যেখানে উইকেন্ডে একটা দারুণ সুন্দর ফায়ার শো হয়। তো দেখাবো, রাত্রেবেলায় আসবো, এসে দেখাবো, আরও ভালো করে দেখাবো। পৌঁছে গেছি হোটেলে, দেখতেই পাচ্ছ কিং হাউস ভিলা। তো তোমাদেরকে ভেতরে গিয়ে রুমটা দেখাই, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর ভিয়েতনাম শহর সম্পর্কে এখনই কিছু বলবো না, বাট মানুষজন ওই মালয়েশিয়ার মতোই কিন্তু
সদা হাসবো। তবে তবে একটু কিন্তু স্ক্যাম করার প্রবণতা আছে, ঠিক আছে? এমনি ব্যবহার ভালো, ঠিক আছে, বদনাম করবো না। যাই এখন ভেতরে যাই। জাস্ট বুকিং ভাউচারটা দেখালাম। কিং হাউস ভিলা, এই হচ্ছে লবি এরিয়া। কিছু বসে খাওয়া দাওয়াও করা যেতে পারে, বেশ সুন্দর সাজানো গোছানো। এই হচ্ছে রিসেপশন, দেখতেই পেলে। আর এখানে দেখো সুইমিং পুল আছে। সুইমিং পুলটা দিয়ে শুরু করলাম দেখানো, ঠিক আছে? একটু ছোটোর ওপর, বাট খারাপ না, মেনটেন করে কিন্তু, বেশ পরিষ্কার আছে জল। এই হচ্ছে লবি কাম সিটিং এরিয়া। তো এসেই নিয়েছি ওয়াটারমেলন জুস। আর চা কফি খেলাম না, একটু ফ্রুট জুস খাই। দামটা শুনলে একটু আজকে উঠো না কিন্তু কেউ। এটার দাম হচ্ছে 25,000, মানে 25,000 টাকা, 25,000 ভিয়েতনামিজ ডং এটার দাম। এবার এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট তোমরা করে নাও, কীরকম কী রেট যাচ্ছে না যাচ্ছে। INR টু VND বা VND টু INR সেটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চলো, দুর্দান্ত, দারুণ ওয়াটারমেলন জুসটা, একদম পিওর ওয়াটারমেলন যাকে বলে, মানে কোনো জল নেই, একদম খাঁটি ওয়াটারমেলন জুস যাকে বলে। এর আগে প্রতীকের সাথে খেলাম সেদিনকে ইয়েলো স্ট্রতে এই ওয়াটারমেলন জুস, কি বাজে টেলটেলে জল মেশানো। সেটাও ভাবছি আর এটাও ভাবছি, টাকা যেমন নিচ্ছে তেমনি জিনিসটাও ভালো, খুব রিফ্রেশিং, নো অ্যাডেড সুগার, পিওর ওয়াটারমেলন জুস। PND কার্ড এখনও বাইরে ঝোলাইনি, আমি আমার লাগেজ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ বেডের কন্ডিশন দারুণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন বেড। ওপরে এসি চলছে, কিন্তু এসি কি কুল হচ্ছে খুব একটা? হ্যাঁ হচ্ছে, অনেকক্ষণ অফ ছিল বলে গরম লাগছে। সোফা আছে দেখতেই পাচ্ছ, আর এখানে ব্যালকনি আছে। এখন যাব না, খুব গরম লাগবে, পরে যাব। দেখতেই পাচ্ছ বাইরের ভিউ। তো এখানে একটা সেফটি লকার আছে, ঠিক আছে, কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র রাখার জন্য। বিরাট বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, নিচে স্লিপার রাখা আছে, দেখতে পাচ্ছ স্লিপার রাখা আছে। আর হেয়ার ড্রায়ার রাখা আছে, এদিকে টিভি আছে, এখানে দুটো ছোট ছোট জলের বোতল আছে, বেশ কিউট দেখতে। আর এখানে এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে, ঠিক আছে? ওই চিপসের মতো কিছু রয়েছে, ওই বিঙ্গোর মতো, ঠিক আছে, এগুলো কমপ্লিমেন্টারি। আর এটা কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না, যা সব লেখা। লাউ থাই টম, কর্নের মতো লাগছে কিছু উপরে দেখে, যাই হোক। আর এখানে তো চা খাওয়ার মতো দিয়েছে। এই দিকটা দেখাই, এখানে একটা ছোট্ট মিরর আছে, ট্র্যাশ আছে, সবই আছে, মানে কি আছে কি নেই সবটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো ওয়াশ বেসিন আছে, দেখতেই পাচ্ছ। এখানে রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে আর কি। তো যাই হোক, আর এই হচ্ছে ওয়াশরুম, একটা জায়ান্ট সাইজ মিরর রয়েছে, তার সাথে ওয়াশ বেসিন রয়েছে। এখানে সব কিছু দিয়ে দিয়েছে, ব্রাশ, সোপ, কম সব দিয়ে দিয়েছে। আর এখানে আবার গ্লাস কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না, যাই হোক। আর এখানে যারা এই ট্রিমার ইউজ করে তাদের জন্য। এই দিকটা দেখো কোমোট আছে, টাওয়েল বাগেরা সব দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আকর্ষণ, আমার আকর্ষণ হচ্ছে এটা, সেটা হচ্ছে বাথটাব। আমি ভীষণ পছন্দ করি বাথটাবে স্নান করতে। আর এখানে দিয়ে দিয়েছে আমার মনে হয়, আচ্ছা এটা মনে হচ্ছে বডি ওয়াশ, আর এটা মনে হচ্ছে শ্যাম্পু। যাই হোক, এগুলো আমি কিছুই ইউজ করব না। তো এই হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্ট। সেফটি লকারের নিচে এখানে একটা মিনি ফ্রিজ আছে। আর এই সাবাস, মিনি ফ্রিজের মধ্যে অনেক অপশান আছে। কোক দিয়ে রেখেছে,
অবভিয়াসলি এগুলো চার্জেবলই হবে, মনে হয় না এটা কমপ্লিমেন্টারি। রেড বুল আছে, এটা কমপ্লিমেন্টারি মনে হচ্ছে না আমার। জলটা হয়তো কমপ্লিমেন্টারি হতে পারে, অ্যাকোয়াফিনা আছে। এই হচ্ছে ব্যাপার। অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো, বেশ বেশ ভালো। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই মেনু কার্ড দেখে, কিছুই তো বুঝতে পারছি না, মানে ছবি দেখে দেখে বুঝতে পারছি। যাই হোক, কাউকে একটা ডাকতে হবে, নাহলে আমি রুম সার্ভিসে অর্ডারও করবো কি করে। ভয়ঙ্কর অবস্থা। প্রাইসগুলো দেখো, 49,000, 79,000, পিজা 119,000, মানে 1,19,000। অদ্ভুত ব্যাপার সব, বাপরে বাপ। দেখছি কি করা যায়।